নবীর যুগে হলে কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আমার সঙ্গেও বলবেন আপনি, জন্ম আমার এই কথাটুকু অসুবিধা নেই, আপনারা বলতেই পারেন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জোরে জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন খেলছেন শিশু হাসান হুসাইন দেখেছেন দয়ার নবী দেখেছেন দয়ার নবী নবীর মুখে ডাক শুনলে হাসান নবীর মুখে ডাক শুনিলে হাসান বলো কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম বলুন হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওলা মোহলা ওয়ালা আলে ইসলামের জন্য আমরা কি দিয়েছি আর নবীর যুগে যদি হতো কত খুশি হতাম, তাই না? ইসলামের জন্য কি দিয়েছি আমরা কিছুই দিতে পারিনি, কিন্তু কতগুলো ব্যক্তি আছে যে ব্যক্তিরা যে সাহাবারা নিজের ধন সম্পদ আমার নবীর পদতলে বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান, আমি আপনাদের বলতে চাই আমরা এত সৌভাগ্যবান ব্যক্তি আমাদের জন্য যুদ্ধ জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন পড়ে না। পড়েছে কি না? না, যুদ্ধতে যায়নি। ইসলামের জন্য আমার সন্তান সন্ততি কেউ হয়তো বিসর্জন দিতে পারে না। হ্যাঁ মুসলমান, হ্যাঁ বড়াকুড়ির মানুষ, এমন একটা জামানা ছিল, এমন একটা বিষয়, এমন একটা জামানা ছিল যেই জামানাতে একজন হতো ভাগ্যবান নিজের ছেলেকে বিলিয়ে দিয়েছিল। মুতার যুদ্ধ। যুদ্ধটার নাম কি? মুতার যুদ্ধ। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খাইবরের যুদ্ধ,
এরকম অনেক যুদ্ধ আছে, অগণিত যুদ্ধ, এর মধ্যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে একত্রিত বসেন, এমন একটা আলোচনা সভা করলেন যে সভাটার মধ্যে আলোচনা এটাই হলো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মুতার যুদ্ধে যাবার জন্য 3 তারিখ ঘোষণা করে দিয়েছে। তো 3 তারিখ যখন নবী আমার ঘোষণা করলেন যে ফালা দিন যেতে হবে মুতার যুদ্ধ, তো একটা যুদ্ধের মধ্যে যেতে গেলে একটা ড্রাইভার লাগে, লাগে না? কভার করার একটা ছেলে লাগে, একটা কমান্ডার, একটা ক্যাপ্টেন লাগে, লাগবে না? সবাই যদি ক্যাপ্টেন হবে তো কে কার পরোয়া করবে? এর মধ্যে একজন পরিচালক হতে হবে, একজন কেউ কমান্ডার ক্যাপ্টেন হতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মুতার যুদ্ধের মধ্যে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন ওই মুতার যুদ্ধে যাওয়ার জন্য কমান্ডার কে হবে? কে কমান্ডার, ক্যাপ্টেন কে, কার নেতৃত্বে যাব? দেখুন আমার নবী কি না কি বলতে পারে, বলতে পারে নয়, আল্লাহ আমার নবীকে কতটা ক্ষমতা দিয়েছেন। আমরা তো মানুষ এরকম হয়ে গেছি যে আমরা বিশ্বাস করতে চাই না নবীর কতগুলো অলৌকিক মুজিজার ঘটনা, যে নবী আমার গায়েব জানতেন, আল্লাহ নবীকে জানিয়েছেন। এটাতে অনেক লোক আমরা অ্যাকসেপ্ট করি, অনেক লোক বলে না নবী আমাদের মতোই মানুষ, নবী আমাদের মতো মানুষ। আমি যদি বলি সামনে দাদা বসে আছে, ইনার মতো আমি মানুষ বটে, ইনার মতো আমি, কিন্তু আমার হাত ওনার হাত এক, বলুন তো ওনার হাত আর আমার হাত কি এক? যদি উনার হাত আর আমার হাতটা এক হতো তো আমার উনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আমার টাকা তোলা যেত, আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উনার টাকা তোলা যেত, যেত না? বুঝা গেল মানুষ হিসাবে আমরা দুজনাই এক, কিন্তু আমার হাতের সঙ্গে তার হাতের মিল নাই, আমার মুখের সঙ্গে তার মুখের মিল নাই, আমার চেহারার সঙ্গে তার চেহারার মিল নাই, মানুষ বটে। সেরকম বিষয় আমার নবী মুতার যুদ্ধতে যাবেন, সাহাবাবর্গ ইয়া রাসূলুল্লাহ কমান্ডারকে নবী আমার বলতে এটা বলে দিতেন যায়েদ বিন হারসা, কিন্তু নবী আমার ওটার সঙ্গে সঙ্গে আরো বলছে, আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মুতার যুদ্ধের কমান্ডার পরিচালক হবে যায়েদ বিন হারসা। যায়েদ বিন হারসা শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কমান্ডার হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কমান্ডার শহীদ হয়ে যাবে, হযরতে জাফর কমান্ডার হবে, হযরতে জাফর শহীদ হয়ে যাবে। জাফর শহীদ হওয়ার পরে তোমরা যাকে চাইবে কমান্ডার বানিয়ে নেবে। কার কথা এটা? আমার নবীর কথা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে ওকিয়াটা এসেছে, মুতার যুদ্ধের ঘটনাটা। আমার নবী কি বিশ্লেষণ দিচ্ছেন যে আমার গোলাম যায়েদ বিন হারসা কমান্ডার হবে, ওকে কমান্ডার করলাম, এ যখন শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়া কমান্ডার হবে, এ যায়েদ বিন হারসা শহীদ হবে। আমার নবী কি করে বুঝলেন যে আমার নবী অগ্রিম বলে দিলেন? হ্যাঁ, আমার 3টা ছেলে ড্রাইভার, 3টাকে দিয়ে আমি ট্রাক্টর দিয়ে পাঠিয়েছি, চাষ করে এসে যাও তোপনে গিয়ে। আমি যদি বলে দিই যে ভাই আমার 3টা ছেলে গাড়ি নিয়ে পাঠালাম, এই বড় ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় মারা যায়, মেজো ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিও, মেজোটা মারা গেলে সেজোটাকে ড্রাইভার বানিয়ে দিও, এটা আমি বলতে পাবো? বলতে পারা যাবে? আমি কি জানি তার মরণ সম্পর্কে? আমার কোনো ধারণা নেই, কিন্তু আমার নবী বলছে, হে সাহাবায়ে কেরামেরা, সর্বপ্রথম আমি কমান্ডার পরিচালক করে দিলাম, যার নাম হলো যায়েদ বিন হারসা। যায়েদ বিন হারসা শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কমান্ডার হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া শহীদ হয়ে যাবে, হযরতে জাফর কমান্ডার হবে। নবী বলে দিচ্ছেন আগে, নবী ইলমে গায়েব জানে না,
নবী বলছেন যে আয়াত যখন কি বলছে জাফর যখন হযরতে জাফর শহীদ হয়ে যাবে তখন তোমরা যাকে চাও কমান্ডার তৈরি করে দিবে। কেন আমার নবী যে সব যুদ্ধে আমার নবী গেছেন সেই যুদ্ধের কমান্ডার আমার নবী খুদ হয়েছেন, কিন্তু এই মোতার যুদ্ধতে আমার নবী যাবেন না, এই জন্য কমান্ডার করে দিলেন। কিন্তু মুসলমান আমার নবী যাবেন না এটা ঠিকই, কিন্তু নবীর আমার একটা অভ্যাস ছিল বাবা এটাই যে সাহাবায়ে কেরামেরা কোথাও কোনো যুদ্ধের মধ্যে যাবে আমার নবী আপনার সাহাবাদেরকে নিয়ে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসতেন। যেরকম আমাদের বাড়িতে কোনো আত্মীয় মেহমান আসলে আমরা টোটো ধরাতে যাই না? আপনাদের গ্রামে অনেক আত্মীয় স্বজন আসে, নবান খেতে আসে, কুরবানির সময়, ঈদের সময় আসে। বলুন তো যদি আপনার কাছাকাছি একটা শহর টাউন থাকে, একটা মোড় থাকে, আপনি এক পা দুপা করতে করতে সেই আপনার আত্মীয় মেহমানটাকে টোটোর মধ্যে তুলে দিতে যান, আমার নবী বলতে সাহাবারা আমি যাব না বটে, কিন্তু তোমাদেরকে এমন একটা মোড়, এমন একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো মাকামে সাদিরা। কি নাম জায়গাটার? মাকামে সাদিরা। তিনটা রাস্তা গেছে। আমার নবী এরকম সাহাবাদেরকে দল নিয়ে চলে যাচ্ছেন, যারা যুদ্ধে যাবেন সবার হাতের মধ্যে অস্ত্র, তাদের হাতের মধ্যে দানা পানি রয়েছে। নবী আমার আগে আগে চলছেন, সাহাবারা সব পিছে পিছে যাচ্ছেন। যেতে যেতে আমার দয়ার নবী, মায়ার নবী দেখতে পায় যে একটা জনম দুঃখী মা তার কোলের মধ্যে একটা 6 মাসের বাচ্চা নিয়ে আছে, আর সেই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে নিজের চোখের যেন জলগুলো ঝরাচ্ছে। কত মাস বাচ্চাটা? 6 মাস। 6 বছর ভাবিয়ান না ফের, একটু মাইন্ড দিয়ে শুনবেন, নালে বলবো সুদ খাওয়া হারাম, কালকে ভেবে নেবেন দুধ খাওয়া হারাম, দুধের খালে টোপলা ফেকো আর ফেলো নাকি? চোখ বন্ধ করবেন না, মাইন্ড ঠিক রাখবেন। একটা আলিম বলছে পিয়াজ লেনা দেনা হারাম है। পিয়াজ মানে হলো ডিমেন্ড, যৌতুক, ছেলের বিয়েতে নেওয়া দেওয়া হারাম। একটা খেপা শুনে নিচে পিয়াজ খাওয়া হারাম। বাড়িতে 3-4 ঝাঁকা পেঁয়াজ ছিল, সকালবেলা নিয়ে গিয়ে বাড়ির সামনে একটা খাল ছিল, ফেলে দিয়েছে। তার স্ত্রী বলছে পেঁয়াজ এত দাম, 60 টাকা কিলো, তুমি ফেলে দিলে? দৌড় পাগলি, কাল শুনলি না মনি সাহেব কইলে যে পেঁয়াজ খাওয়া দাওয়া হারাম? সেরকম যেন না, মাইন্ড একটু ভালো করে শুনবেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। কারণ মौत से किसको रिश्तेदारी है, आज हमारी बारी तो कल तुम्हारी बारी है। মৃত্যুর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, আছে কি? আজকে আমি পরপর 2 বছর আপনাদের গ্রামে এসেছি, না জানি এখান থেকে যাবার পর হয়তো আর কোনোদিন হয়তো আমি নাও আসতে পারি, হয়তো আমি কমে গেলাম বা আপনারা এতগুলো লোকের মধ্যে কেউ একজন কমে যেতেই পারি, মরণের কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি চাইছি কিছু আলোচনা আপনারা শুনুন, কিছু নিয়ে যান, কিছু দিয়ে যান। 6 মাসের বাচ্চাটাকে নিয়ে একটা জনম দুঃখিনী মা নিজের চোখের জলগুলো ঝরাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে নিজের সাহাবাদেরকে দাঁড়িয়ে ওই জনম দুঃখিনী মায়ের কাছে গেলেন। যাবার পরে জিজ্ঞাসা করে, ও আমার বেটি বল বল, আমি তোমার কাছে এই জানতে আসলাম, ও আমার মেয়ে বল, তোমার কোলের মধ্যে যে বাচ্চাটাকে ধরে আছো, এই বাচ্চাটা কি তোমার নিজের, কি তোমার বাচ্চাটাকে নিয়ে কি কোনো সমস্যা হয়েছে, নাকি তোমার অর্থের অভাব, নাকি তোমার খাবার দাবারের অভাব? ও আমার বেটি, তুমি যদি একবার বলে দাও, আমি উমরে ফারুককে বলে দিব বাইতুল মাল থেকে তোমাকে কাপড় চোপড় খাদ্য খাবার দিয়ে দিবে। আমার নবী বলছে, নবী আমার বলছেন, বেটি তোমার কি খাবারের অভাব, তোমার কি কাপড় চোপড়ের অভাব? সেই মেয়েটার মুখের মধ্যে কি কথা ছিল? যেমনি নবীর মুখ থেকে কথা পাওয়া সঙ্গে সঙ্গে মেয়েটা
আরো হাউ হাউ করে কাঁদতে ধরেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার খাবারের অভাব নাই, আমার টাকা পয়সার জন্য কাঁদি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা আদেশ ছিল একটা যুদ্ধের মধ্যে আপনার কি বলছে সাহাবাদেরকে যাবার জন্য আপনারা ঘোষিত করেছেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি স্বামী বেঁচে থাকতো তাহলে আমার স্বামী আপনার এই যুদ্ধের মধ্যে শামিল হয়ে যেত। ওর স্বামী মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমিও পাঠাতাম যুদ্ধের ময়দানে যেতে। নবী বলছে, রে বেটি, তোর স্বামী যুদ্ধে গেলে তোর লাভ। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে কোন রকম যদি শহীদ হয়ে যেতে পারতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাসরের দিনে আমি শহীদের স্ত্রী হয়ে যেতাম। কি হতাম? শহীদের স্ত্রী। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, আমার স্বামী নাই তো কি হয়েছে, আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে এই জন্য কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6 মাসের বাচ্চাটাকে যদি আপনি মুতার যুদ্ধে যদি যাবার অনুমতি দেন, 6 মাসের বাচ্চা যুদ্ধে গিয়ে কি করবে? কিছু করতে পাবে কি ভাই? পাবে বাবা? পাবে না। কিন্তু মা কাকে বলে? মা, মায়ের মতো আপনার জনম দুঃখনী পৃথিবীতে কেউ হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন 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 ভাবে আপনার কি বলছে সিস্টেম এসে গেছে, করছি আমরা, মাকে বাবাকে আমরা তুচ্ছ ভাবতেছি, মাকে বাবাকে আমরা দেখতে পারি না। আছে না নাই এরকম মানুষ? যেই মা আপনাকে পেটে রাখলো সেই মায়ের পেটটা এখন হয়ে গেছে না কি ফেলে ফারেক্কার গেট, বলছে না, মায়ের পেট ফারেক্কার গেট। খেয়েছে এতটুক ভাত, বাড়িতে বউ বলছে 3 কেজি চালের ভাত, বলছে না, মাকে নিয়ে ছিনিমিনি খেলা চলছে। পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, পৃথিবী তার জন্য অন্ধকার। কিন্তু সেই মায়ের শেষ সম্বল তার 6 মাসের বাচ্চাটা। আর কেউ নাই, স্বামী চলে গেছে, একটা মাত্র বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সঙ্গে এই বাচ্চাটাকে আমি মওতাতে পাঠাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার নবী জিজ্ঞাসা করে, বেটি বল বল, এই বাচ্চাটাকে যদি তুমি এই মওতার যুদ্ধে পাঠাও, এই বাচ্চাটা 6 মাসের একটা নবজাতক শিশু, সে কথা বলতে পারে না, সে বুঝতে পারে না, কিন্তু আমার বেটি বোন এই মওতার যুদ্ধে যাওয়ার পরে এ কি করা যাবে বা এ কি হলে তোর কি সন্তুষ্ট লাভ হবে? সেই মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চাটা যদি আপনার মওতার মধ্যে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে আমি এই শহীদের মা হয়ে যাব। তাই বলে, হ্যাঁ। নবী বলছে, মা তোর ছোট বাচ্চা নেওয়া যাবে না। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি এই ছোট বাচ্চাটাকে ওই আপনার কি বলছে মওতার যুদ্ধে যাওয়ার পারমিশন না দেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর আমি বাড়ি কোনোদিন ফিরব না, বাড়ি ফিরব না। এখানেই কান্নাকাটি করে লাইফ। নবী আমার বলছে, বেটি বল, তোর বাচ্চাটাকে নিয়ে কি কাজে লাগবে? ওই জনম দুঃখনী মা, সেই মাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনার যায়েদ বিন হারসা আপনার যুদ্ধ করার জন্য ওই ময়দানের মধ্যে লাগবে, হীরক চূর্ণ বিষ মিশ্রিত যেন তীরগুলো নিক্ষেপ করবে, ওই সময়টাতে ওই তীরগুলো আটকার জন্য একটা ঢাল লাগে, ঢাল। ঢাল বুঝেন? ঢাল বলতে বেদের লাঠি দিয়ে একটা ঢাল তৈরি করা থাকে, যেটা অনেক দেখবেন রেপ বাহিনীর মধ্যে এগুলো থাকে, থাকে না বাবা? যে ওটা দিয়ে কেউ আক্রমণ করলে ওটা দিয়েও আগায়, ওটা দিয়ে অ্যাটাক করে নিজেকে বাঁচায়। কিন্তু সেই মাটা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ,
যখন আপনারা যায়েদ বিন হারসা আপনার কি বলছে ময়দানের মধ্যে লাগবে, ময়দানে যুদ্ধ করতে নামবে, ওই সময়টা যখন তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এই 6 মাসের বাচ্চাটাকে ওই আপনার ঢাল হিসাবে ব্যবহার করবে। বলুন তো বাচ্চার বডিটা যদি ঢাল হিসাবে সামনে পেতে দেয় তীর পড়বে না? পড়বে না? তীর যদি বাচ্চাটাকে, বাচ্চাটা বাঁচবে? বাঁচবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঝরঝর করে চোখের জল ফেলছে, বেটি তুমি একটা কারণের জন্য, শুধুমাত্র শহীদের মা হওয়ার জন্য তুমি তোমার বাচ্চাটাকে একটু একটু করে বিপদের মুখে ঠেলে দিবে রে বেটি। তার মা বোঝে না, নবীর সঙ্গে অঙ্গীকার করল, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি না সঙ্গে নেন আমি বাড়ি ফিরবো না, আমি অন্য খাদ্য খাবার খাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে করজোরে অনুরোধ লাগে গো নবী, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধের জন্য একবার নিয়ে নিন। নবী আমার বলছে যায়েদ বিন হারসা যদি বাচ্চাটাকে না নিই তার মনে কষ্ট পাবে, নিয়ে নাও। নবী ঝরঝর করে চোখের জল ফেলছে, বাচ্চাটাকে যায়েদ বিন হারসা দিয়ে দিয়ে হাজারো 6 মাসের বাচ্চা, সেই বাচ্চাটাকে নিয়ে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার রাসূল মাকামে সাদিরা থেকে ফিরে চলে আসলেন। তারা সবাই যুদ্ধে চলে গেলেন। যায়েদ বিন হারসা সর্বপ্রথম কমান্ডার, সে নেমে গেল যুদ্ধেতে। কিন্তু কি দুর্ভাগ্য যে সে যায়েদ বিন হারসা কিছুক্ষণের মধ্যে সেই মুশরিকদের হাতে শহীদ হয়ে গেল। যায়েদ বিন হারসা যখন শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়া কমান্ডার হলো, ক্যাপ্টেন হলো। আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে গেল, তখন আপনার হযরতে জাফর আপনার কমান্ডার হয়ে গেল। জাফরের কোলের মধ্যে ওই 6 মাসের বাচ্চাটা কোলে নিয়ে আছেন। মুসলমান সুধী সমাজ, আপনার হযরতে জাফর যখন আপনার যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে নামবেন বাবা, নামার জন্য এক পা দুপা করে করতে করতে ওই পিছনে ওই 6 মাসের বাচ্চাটাকে পিছনে কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে নেমে গেল। কিন্তু দেখা যায় বাবা আপনার কি বলছে, যারা মুশরিকিন ব্যক্তি, যারা মুশরিক, যারা ইসলামের শত্রু হবে, তারা যখন একা একা পারবে না, চতুর্দিক থেকে তারা আক্রমণ করে থাকে, চতুর্দিক থেকে আক্রমণ করে। হযরতে জাফর ভুলে গেছেন যে আমার পিছনে একটা বাচ্চা আছে। তার মায়ের কাছে ওয়াদা করা হয়েছে যে তোমার বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে, আর সেই বাচ্চাটাকে যদি ব্যবহার না করে বলুন তো আমানতের খেয়ানত করা হবে না? হবে। যখন এইভাবে তীর আসতে শুরু করলো, যায় আপনার হযরতে জাফর বলছে আমি বাচ্চাটাকে পিছন দিক থেকে খুলে নিয়ে আমি ঢাল হিসেবে ব্যবহার করার জন্য আমি সঙ্গে সামনে ধরলাম। পিছন দিক থেকে এমন একটা তীর আসলো, যে তীরটা আসার পরে বাচ্চাটার ডান হাতের এই কবজাতে এসে লেগে গেল। জাফর বলছে যে সেই তীরটাকে আমি যখন টেনে বের করাতে গেলাম, তো বাচ্চার হাতটা এখান থেকে ছুটে পড়ে গেল। এই বরাকড়ির মানুষ আমরা কি দিয়েছি ইসলামকে? একটা মা কত বড় কুরবানি দিয়েছে। হযরতে জাফর বলছে আমি তীরটা বের করতে বাচ্চাটার এই কহিনা অবধি আপনার ছুটে পড়ে গেল। বলছে পরে একটা তীর আসলো, সেই তীরটা এসে লাগলো আপনার বাম দিকের হাঁটুর গিরাতে। সেই তীরটা বের করলাম, তো সেই তীরের সঙ্গে বাচ্চার পাটা ছুটে পড়ে গেল। মুসলমান, একজন রমণী জননী ইসলামের জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটা ছেলের নবজাতক শিশুর হাত চলে গেছে, পা চলে গেছে, গোটা ওল বডি চলে গেছে, শহীদ হয়ে গেছে। এত বড় যদি কুরবানি দিতে পারে,
এই ভরপুর মজলিসে এরকম কোন ব্যক্তি নাই যে মৌলভী সাহেব আমি ছেলেকে তো দিতে পারবো না বা আমাদের জন্য এটা তো নয়, কিন্তু মৌলভী সাহেব ছেলে না দিলে কি হবে, বোরাকুড়ি জামে মসজিদের জন্য ৫,০০০ টাকা আমি দেব। হবে না এরকম কোন ব্যক্তি? এরকম কোন একজন ব্যক্তি নাই, একজন বাবা নাই, একজন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক নাই, নবীর আশিক নাই, যে আমি ৫,০০০ টাকা দিব এই মসজিদকে লক্ষ্য করে? হবে না কেউ? বাবা ভাইদের মধ্যে একজন কেউ হবে না? একটা কলম আমার প্রয়োজন হলো ৫,০০০ টাকার, যে মৌলভী সাহেব আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, আমার ১০-১২ বিঘা ১৫ বিঘা জমি আছে, আল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ আমার খেতি খামারে ব্যবসা বিজনেসে লাভ করায়, লাভবান করায়, আমি ৫,০০০ টাকা মসজিদকে লক্ষ্য করে দিলাম। হবে না? আল্লাহ রাসূল কোরআনে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করলো। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে ঘর তৈরি করার জন্য কোন একজন ব্যক্তি, আচ্ছা ৫,০০০ টাকা বেশি হয়ে যাচ্ছে, নবান টবান করেছেন, খরচ হয়েছে নাকি? আজকে তো গ্রামে নবানও গেছে, যায়নি? এটা আপনি ভয় করবেন না যে আমি নবান করেছি, আমার বাড়িতে জামাই বেটি বিয়াই বিয়ে নিশ্চয় আমি খিলিয়েছি, কমে গেছে না। আপনি মেহমানকে যত খিলাবেন, যত আপনি প্রতিবেশীকে খিলাবেন, যত মানুষকে আপনি খিলাবেন, আল্লাহ তত আপনার রিজকের মধ্যে বরকত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ৫,০০০ টাকা বেশি হয়ে যাচ্ছে, ২,০০০ টাকা, ২,০০০ টাকা করে পাঁচটা কোনো বাবা ভাই নেই এখানে যে মৌলভী সাহেব আমি ২,০০০ টাকা দিলাম, আজকে না দিবেন ১৫ দিন পর দিবেন, মসজিদের কাজ ধরবে তারপর দিবেন, ২,০০০ টাকা একটা কলম, একটা কেউ হবে না। ৮ দিন ধরে, ১০ দিন ধরে, ১৫ দিন ধরে আপনারা দেখতেছেন বোরাকুড়ি জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। উন্নতি কল্পে যদি এটা বলা হতো ইসালে সওয়াবের জালসা, তাহলে উন্নতি কল্পটা হতো না, টাকা পয়সা দরকার ছিল না। যেহেতু এখানে দেওয়া হয়ে গেছে, ওথারেজ করা হয়েছে, উন্নতি কল্পে জালসা মসজিদকে সাফল্য করার জন্য। ৮ দিন ধরে জানার পরে শোনার পরে ২,০০০ টাকা দিতে পাবো না কেউ। আর বলছি আমার ঈমান পাক্কা হবে, এরকম ঈমান পাক্কা হবে? হবে না। এমনি আমরা নারায়ে তাকবীর নারায়ে সালাত, গৌস का दामन, खजा का दामन नहीं छोड़ेंगे, रसूलुल्लाह नबीर दामन नहीं छोड़ेंगे। সব লায়লা মজনুর ইতিহাস পড়েছেন? লায়লা এত সুন্দরী ছিল যে লায়লার মধ্যে হাজার মজনু ছিল, হাজার মজনু, হাজার মজনু। লায়লা একদিন একটা পায়েসের বাটি, পায়েস তৈরি করে একটা বাটিতে করে পায়েস দিয়ে পাঠিয়েছে তার দাসীকে দিয়ে, যে বাইরে দরজাটা খুলো, যে আমার মজনু হবে তাকে গিয়ে তুমি বাটিটা দিয়ে এসো। তো দরজাটা খোলার পর দেখতেছে ১ লাইন ২ লাইন ৩ লাইন ৫ লাইন করতে 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 ১০০টা করে একটা লাইনে দাঁড়িয়ে আছে, ১০টা লাইন হয়েছে, ১,০০০ মজনু দাঁড়িয়ে আছে। বলুন তো কে মজনু, কাকে খুঁজে পাওয়া যাবে? যাবে না। ওই আপনার কি বলছে লায়লার কি তো দাসী সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। দেওয়ার পরে গিয়ে লায়লার কাছে গিয়ে বলতে লাগলো, লায়লা আমি তোমার দরজা যেমনি খুললাম, খোলার পরে দেখতে পেলাম একটা মজনু নয়, হাজার মজনু দাঁড়িয়ে আছে। লায়লা এই হাজার মজনুর মধ্যে আমি নির্ণয় করতে পারলাম না যে তোমার মজনু কোনটা, তাকে আমি পায়েসটা দিতে পারে নাই। ও লায়লা আমার দ্বারা সম্ভব নয়। তো লায়লা বলছে যে ও হাজার মজনু আমার, এক কাজ করো, একটা ধারালো ছুরি নিয়ে নাও, ছোট্ট একটা ছুরি, আর হাতে একটা প্লেট নিয়ে নাও, আর পায়েসের বাটিটা রেখে দাও। দেওয়ার পরে দরজা খুলে গিয়ে বলো যে তোমরা লায়লার মজনু কে?
যে বলবে যে আমি লায়লার মজনু, তাকে বলবে যে তোমার শরীর থেকে এক টুকরো মাংস লায়লা কেটে চেয়েছে। দরজাটা খুললো তো যারা মজনু সব খালে জিভা বার করছে আর চাটছে, বলছে বাপ রে দারুণ পায়েস। তার কৃত দাসী বলছে যে মজনু কে? তো প্রথম লাইনে বলছে আমি। ও মনে করছে হাতে ওটা বুঝি পায়েসটাই আছে। তুমি মজনু? বলে হ্যাঁ। এই ছুরিটা নাও। বলে ছুরি দিয়ে কি করব? তুমি লায়লাকে ভালোবাসো না? বলে লায়লাকে ভালোবাসি। লায়লাকে যখন তুমি এত ভালোবাসো, তাহলে তুমি তোমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে দাও। লায়লা তোমার শরীরের মাংস চেয়েছে। ওই মজনু ওখান থেকে আউট। করতে 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 সব মজনু আউট হয়ে গেছে। শেষের লাইনে একজন ব্যক্তি নোংরা ছিঁড়া ফাটা কাপড় পরে খালি নিচে মাটিতে লাইলা লাইলা লিখছে। এক পা দুপা করে ওই কৃতদাসীরা আপনার গেল যাওয়ার পরে বলছে, ও তুমি লায়লার মজনু নাকি? ওই পাগল ব্যক্তিটা বলছে, দিওয়ানা বলছে, ও লায়লার কৃতদাসী বল, হ্যাঁ আমি হলাম মজনু, আমি হলাম মজনু। লায়লাকে লাঠি মারলে আমার শরীরে যন্ত্রণা হতো, আমি সেই মজনু। বলো বলো তুমি কি খবর নিয়ে এসেছো? আমাকে তুমি একবার জানিয়ে দাও। ওই সময় সে দাসীটা বলছে, ও মজনু, লায়লা তোমার শরীরের এক টুকরো মাংস কেটে চেয়েছে, এই ছুরিটা নাও, এই প্লেটে মাংস দিয়ে দাও। ওই পাগল দিবানা ব্যক্তি বলছে, ও লায়লার কৃতদাস, যাও যাও, তুমি লায়লার কাছে যাও। যাবার পরে লায়লাকে বলে এসো, লায়লা আমার শরীরের কোন জায়গার মাংস নিবে? কোন জায়গার মাংস নিবে? ওই হালুয়া খাওয়া মুসলমান হলে হবে না। মসজিদের জন্য চাইছি 2000 টাকা করে, বাইরে হয় না। আমি তো নগদ চাইছি না, কারণ আমার নাম হলো বাবু নূর জামান। আমার নাম যদি ভগত হতো তো আমি টাকা নগদ নিতাম, নাকি? কথা আছে না, আমার নাম ভগত, আমি টাকা নি নগদ। আমার ভগত টগত নাম নয়, আমি নগদ দিব তাও নয়, আর আমি আমার জন্য নেব তাও নয়। খোদার ঘর মসজিদের জন্য, যেই মসজিদ খোদার ঘর, যেই খোদার ঘরকে নির্ণয় করলো, যে খোদার ঘরকে নির্মাণ করলো, আল্লাহর নবী বলছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। আচ্ছা 1000 টাকা করে টাকা আসুন তো, 10 জন ব্যক্তি 1000 করে টাকা, 1000 টাকা। সবাই ওই মজনুর মতো হালুয়া খাওয়া মজনু না। মুসলমান একটু এগিয়ে আসুন। একটু যদি আপনারা এগিয়ে না আসেন, মসজিদকে সামনে রাখা হয়েছে, মসজিদকে সাফল্যমণ্ডিত করতে হবে। এতগুলো টাকা পয়সা আজকে খরচ করে জালসা দিয়েছে, যদি আজকে আমরা 1000 করে টাকা যদি আমরা না দিতে পেরে যেত, কি মুসলমান? আচ্ছা মা বোনদের দিক, মা বোনরা বলছে যে নিম্নচাপটা ওদিকেই চলছে, চলো নাকি? মা বোনদের দিক থেকে আমি বলবো, মা তোমাদের কাছে আর 150 টাকা নিয়ে লাভ নেই, কারণ যে এখন বেটা ছেলের থেকে এখন বেটি ছেলের দাম বেশি, ঠিক না? মাসের 3 তারিখ আলে কু করে মেসেজ চলে আসছে, কি ফেলা লক্ষ্মীর ভান্ডার আসে না? 150 নিলে হবে না। আমি প্রত্যেকটা মা বোন আছে, আমি জানি গোড়াকুড়ির মানুষ ভালো, গোড়াকুড়ির মা বোনেরা আমার ভালো। 500 টাকা করে টাকা প্রত্যেকটা মা যারা লক্ষ্মীর ভান্ডারের আপনার আওতায় রয়েছেন, 11টি মাসের টাকা আপনি নিজের কাছে ব্যবহার করুন। মা একটি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা হবে না এখানে? আজকে আনেননি আমি বুঝতে পারছি, নামগুলো লিখিয়ে দিন। আপনার কি বলছে 500 টাকা করে টাকা প্রত্যেকটা মা, যেসব মারা আপনার লক্ষ্মীর মরিয়ম বেওয়া, মরিয়ম বেওয়া, মরিয়ম বাবা ভোরাকুড়ি, উনি 1000 টাকা দান করেছেন। নিশ্চয়ই আপনার জন্য দোয়া হবে। সেলিম সরকার ভোরাকুড়ি 1000 টাকা। আচ্ছা সেলিম সরকার 1000 টাকা দিয়েছেন, আমার দিকে নিয়ে আসবেন, আমাকে বলবেন, আমি বলবো, ঠিক আছে? তাহলে কথাটাও ছুটবে না। আচ্ছা একজন আমার মা বোনদের মধ্যে একজন নগদ দিয়েছেন না, আর হবে না এরকম? বাবু আজিজুর মোল্লা, হ্যাঁ তাই বাবু বাবু বলছে। বাবু তো আমি জানি যে থানায় একটা করেই বাবু থাকে।
আজিজুর মোল্লা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজুর মোল্লা সাহেব 1000 টাকার দানকারী, বলুন জিন্দাবাদ। তাহলে দুটো কলম হলো, আর 8টা, 1000 করে টাকা। হ্যাঁ বড়াকুড়ির যুবক, হ্যাঁ বড়াকুড়ির বাবা ভাইরা, 1টা করে 1000 টাকা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আপনার জন্য মসজিদে আপনার নাম ধরে ডাকা হবে, ফালা শখস ফালা ব্যক্তি মারা গেছে, বলবে না? আজকে মসজিদের জন্য টাকা বের হয় না, কিন্তু মসজিদ কাজে দিবে আপনার জন্য। আপনি মরে গেলে মসজিদের ইমাম বলবে, আপনার নামটা ঘোষণা করবে। জয়নুল বিবি কে পানিতে ডুবে মারা গেছে? ও একটা বাচ্চা পানিতে জল ডুবে মারা গিয়েছিল। যাই হোক, জয়নুল বিবি 500 টাকা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার থেকে। আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও। আর হবে না? মা বোনদের দিক থেকে 500 করে টাকা। দেলওয়ার হোসেন, এই দেখুন টাকা আছে, কিন্তু বড়াকুড়ির লোক খুব চালু, যে মৌলবি কাকে ঘামাবো ভালো করে নাকি। তারপর গজল, টাকা, আমার টাকা দরকার। গজল সারা রাত বললে আমার পুরাবে না। গজল কত শুনবেন শুনুন। আমার দরকার হলো এই যে আপনার মসজিদটাকে দেখলাম, মসজিদের রং পুরাতন হয়ে গেছে, মসজিদের মেঝেতে যদি একটু মার্বেল, একটু টাইলস লাগা হতো, মসজিদ সৌন্দর্য বৃদ্ধি হতো। হতো না? এটা কার নাম বললেন? দেলওয়ার হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেলওয়ার হোসেন সাহেব 1000 টাকার দানকারী, বলুন জিন্দাবাদ। বাড়ি কোথায়? ওই এখানকার নয়? আচ্ছা, বাবুল ইসলাম। তাহলে তো আর জোর জবরদস্তি করে লাভ নেই, বড়াকুড়ির লোক হইলে মাপ নাই। আগে 10টা কলম 1000 করে টাকা পুরে হবে, তারপর 500 টাকার কাহিনী আসবে, ঠিক কি না? এই যে আমার দাদা সামনে বসে আছেন, বললেন বাবু, বাবুল ইসলাম নাকি? আমার 500 টাকা দিয়েছেন দান, আল্লাহ তুমি কবুল করো রাহিমুর রহমান। বলছিলাম যে আপনার মসজিদ কাজে দেবে না? আপনি মরে গেলে মসজিদে মাইকের মধ্যে আপনার মুয়াজ্জিন বা ইমাম কেউ বলবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কার এলান হবে না ভাই? হবে না? যারা মাঝখানে বসে আছি তারও নাম এলান হবে, যিনি আড়ালে আছেন তারও নাম এলান হবে, আমি আছি এখানে আমার নাম এলান হবে। হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আচ্ছা, হবে না? 1000 করে টাকা, আর মাত্র 6 জন, 1000 করে টাকা। তবে এখানে যা বুঝতে পারলাম, বড়াকুড়ির মা বোনরা, লক্ষ্মীর ভান্ডার সবার আধার কার্ড ভোট। আব্দুল ফকির সাহেব দাদা আমার 1000 টাকা দান করেছেন, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল ফকির সাহেব 1000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। 500 টাকা লিখে নিন। আমার বড়াকুড়ির প্রত্যেকটা মায়ের আধার কার্ড ভুল। কেন আধার কার্ড ভুলের জন্য লক্ষ্মীর ভান্ডার করতে পারেনি? লক্ষ্মীর ভান্ডার যদি করতে পারতো তো অন্তত 10টা বেটি যেগুলো আসতো, যে বলি আমি দিলাম একটা মাসের টাকা, ওই পাতান পাঁচুড়া ধানের টাকাই কিন্তু বেশি ভালো ছিল। এই মমতা সরকার মা বোনদেরকে একটা তোহফা দিয়ে দিল, মা বোনদের মাউন্ট বাড়ার জন্য। দুঃখ প্রয়োজন আছে। মুজাম্মেল সরকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজাম্মেল সরকার সাহেব 1000 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ। সরকার একটা আর্থিক অনুদান দিচ্ছে আমার মা বোনদেরকে, সেটাকে আমি সাপোর্ট করি, ভালো। দুঃখ প্রয়োজন আছে, কিন্তু মা সেসব টাকা আপনারা পেলে আপনাদের কিছু খরচ হবে। মর্জিনা বিবি বড়াকুড়ি থেকে, মর্জিনা বিবি আমার একজন মা কি বোন, আল্লাহর একজন বান্দি, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরকম কোন ব্যক্তি নাই যে মৌলভী সাহেব আমার মা মারা গেছে, বাপ চলে গেছে,
আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার দাদা দাদি চলে গেছে, তার জন্য আমি 1000 টাকা বা 500 টাকা দিলাম, নাকি পোড়াকুড়ি কবরস্থানে নাই? যেখানে কবরস্থান নাই সেখানকার মানুষ মৃত নাই। যদি কবরস্থান থাকে তার মানে কি আমার বাবা মারা গেছে, ভাই বোন কেউ মারা গেছে, তো ভাই বোন মা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, সব সাবর স্থাবর রেখে গেছে, তার জন্য একটু দান করার প্রয়োজন নাই? তাহলে বোঝা যাচ্ছে সব হালুয়া খাওয়াই মুসলমান আমরা। এই জন্য বলছিলাম তাড়াতাড়ি করে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন, নতুন কাফন পরাবে না? নতুন কাফন পরাবে। মৌলানা বাবনুর মারা যাবে, তার হাতের মধ্যে ঘড়ি আছে, ঘড়িটা খুলে যাবে। তার হাতে আংটি থাকলে আংটি খুলে যাবে। তার পরনের যতগুলো কাপড় আছে সবগুলো খুলে চলে যাবে। আপনার মানুষের মধ্যে আলোচনা হবে, চলো শেষবারের মতো বিদায় দিয়ে শেষবারের মতো তাকে দাফন করব। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। আল্লাহ তুমি কবুল করো, রাহিম রহমান বলে আশা আরমান মিটিয়ে দাও। আচ্ছা আর হবে না? কেউ কি আর দানকারী নেই? কোনো ব্যক্তি নেই নাকি? আপনারা গ্রামে আগে কালেকশন করে নিয়েছেন 5000 10,000 করে করেছেন কি? ও পরের মৌলানা, আচ্ছা হ্যাঁ পরের মৌলানা, এটা তো আছে। পরের মৌলানাকে দিবেন, পরের মৌলানাকে দিবেন, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো নয় যে দেখা গেল যে এই মৌলভী সাহেব চলে গেল, লোক ভেঙে চলে গেল। এই জন্য যে কোনো কাজ আগেই ভালো, উনার হাতে তো দেবেন। আল্লাহ আপনাকে দেওয়ার জন্য আজকে পাঠিয়েছে। হবে না? মা বোনদের দিক, এখানকার মা বোনরা খুব কনজুস, খালি পরে পরে পরে। একটা ফকির সাদ্দাম ভাই বইনের বাড়িতে আসছে, বইনের বাড়িতে বেড়াতে এসেছে এবং সে নেতৃত্ব দিচ্ছে জালসাতে, 100 টাকা দিয়েছে। কিছু ফকির টাউনের মধ্যে স্ট্যান্ডার্ড ফকির আছে যারা কালেকশন করে চাঁদা চায়। কত চায়? 5 টাকা নাকি 10 টাকা, এইটাই চায়। 100 টাকা কারো কাছে কিন্তু চায় না। একটা ফকির একটা প্রফেসরকে বলছে, স্যার দেন না, দেন না, 5 টাকা দেন না। প্রফেসরটা বলছে পরে পরে পরে, মানে এখন দেবে না, পরে দিবে। স্টেট বাস উঠবে, গাড়ি তো চলে চলে যাবে। ফকিরটা মেজাজ দেখিয়ে বলছে পরে পরে করিয়েন না, তাই পরে পরে করে আমার 3 লাখ টাকা বাকি পড়ে আছে। এরকম পরে পরে করিয়েন না মারা, পরে পরে করিয়েন না। আল্লাহ আপনাদের অর্থনীতি দিয়েছে, দিচ্ছে, দিবে। আরো দোয়া করব যে ইনি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, নরেন্দ্র মোদী সরকার একটা আরো যদি কোনো ভান্ডার দেয় নাকি? হবে না? কোনো মা বোন, কোনো মা বোন নাই ওখানে? একজন কেউ আমার বোনের মধ্যে একজন খাতা কলম নিয়ে একটু মা বোনদের দিকে জানতো, একজন কেউ একটা কোনো বোনকে একটা খাতা দেন, এদিকে আসতে পারে না, ওখানে একটা খাতা দেন। আমার বিশ্বাস, আমার অন্তর বলছে প্রত্যেকটা মা বোন যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আওতায় আছে, যারা পায়, আমার বিশ্বাস সবাই 500 টাকা করে টাকা লেখাবে। জানতো একজন খাতা কলম নিয়ে। আপনাদের যেতে হবে না, একটা কোনো আমার শিক্ষিত বোনকে উঠিয়ে দিন, সে যাবে, ঘুরবে, বেড়াবে, তার হাতে তার কি বলছে খাতাতে লিখিয়ে দিবে। হবে না? আমার মা বোনেরা খাতা পাঠিয়ে দিচ্ছি, সবাই লিখে দিবেন। এখানে সবাই আসতে পারেন না, ওই জন্য প্রত্যেকটা মায়ের কাছ থেকে 500 টাকা করে টাকা চাইবো। মা, আপনার দুনিয়াদারি কতদিন থাকবে, কতদিন চলবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমাদের জন্য শুধু মাইকে এলান ছাড়া অন্য কিছু হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন
পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ তোমার আপন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যাই হোক, বলছিলাম সাইদুল সরকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাইদুল সরকার সাহেব 1000 টাকা দানকারী। মা মাত্র আর 5টা মিনিট আপনাদের জন্য আছি, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে যাব। এই ভাইরা আমার যাচ্ছে প্রধান বক্তা, যিনি আপনার উত্তর দিনাজপুর থেকে আগত। উনার গলা আমার থেকে বেশি সুন্দর, উনার বক্তব্য আমার থেকে বেশি সুন্দর। অবশ্যই আপনারা দিবেন। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে আমি আছি। হে মা, হে আমার খালা ফুপুরা, হে বইনেরা, আপনারা মাত্র 500 টাকা করে টাকা হবে না, লেখাবেন না? এই বোনটা আমার যাচ্ছে 500 টাকা করে টাকা লেখান। আপনি 2 মাস 3 মাস টাইম নিন, আপনার পরের মাসে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। কারণ যে এটা হলো লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। এই জন্য এখনই বক্তা চলে আসবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। গাড়ি বাড়ি টাকা কড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকো সঙ্গী হবে সেদিন তোমার, সঙ্গী হবে সেদিন তোমার, আমার নবীর সুন্নাত, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। তো হবে না কেউ মসজিদের জন্য, খোদার ঘর মসজিদের জন্য? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় এক বিলীন করে, খয়রাত করে, দান করে আমি আল্লাহ তাকে 10টি দিই। এই আজিনা বিবি আমার একজন মা কি বোন, উনি আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, মনে আশা আরমেন্ট মিটিয়ে দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা দানের ফজিলত জানেন না যে 1 টাকা দান করলে কত টাকা আমরা পাবো। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনকে তো মানেন না বা বিশ্বাস করেন, করেন কিনা? কোরআনের উপর বিশ্বাস নাই? কোরআনের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে না। তো কোরআনকে আমরা বিশ্বাস করি। কোরআন বলছে মান জাবিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রাস্তায় এক বে করলো, একটা নেকির কাজ করলো, একটা ভালোর কাজ করলো, আমি 10টি ভালো কাজের সমতুল্য তাকে নেকি দিব। বলুন সুবহানাল্লাহ। একটা ভালোর জন্য 10টা ভালো কাজ। কেউ পেয়েছে কি এরকম কোন ব্যক্তি? আপনারা বলতে পারেন বলি সাহেব খারাপ চাইছেন, তো কেউ 1 টাকা দান করে 10 টাকা পেয়েছে? এরকম ইতিহাস আছে? আছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়াউল ওয়াইজিনের মধ্যে ঘটনাটা এসেছে। আমার নবীর বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হয়ে গেছে। আপনার দম্পতি জীবনে হযরতে আলীর কাছে কোনোদিন মূল্যবান খাদ্য খাবার চাইনি। একদিন হযরতে আলীর কাছে আমার খাতুনে জান্নাত ফাতেমা বলছে, ও আমার স্বামী, ও আমার সারতাজ,
বেনামে একজন 100 টাকা দিয়ে আল্লাহ দান করো, কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও। তোমার কাছে দম্পতি জীবনে ও আমার শের খোদানি কোনদিন তোমার কাছে কিছু ভালো খাদ্য খাবার আমি চাই নাই, তবে আজকে তোমার কাছে আমি এমন একটা খাবার খেতে চাই যে খাদ্য খাবারটার নাম হলো বেদানা। কি খাবার? কি খাবার? বুঝতে পারেন? বেদানা। আপনারা চিন্তা করতেন কখন বাড়ি যাবো, কখন ঘুমাবো, কখন শুধু এই চিন্তা নেই। 365 দিন ঘুমাচ্ছে, একটা দিন ঘুমাবেন, একটু লেট করে ঘুমাবেন, এই তো। এটা তো রিয়াজুল জান্নাত বলা হয়েছে। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ লেখা হবে না, নেকি। আর বাড়িতে গেলে এখনো গুনাহ চালু। কেন চালু? ফজরের নামাজে আপনার কাজা, তো নেকি লিখবে, গুনাহ লিখবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী তোমার সঙ্গে দম্পতি জীবনে কোনোদিন আমি ভালো খাদ্য খাবার চাইনি, আজকে আমার অসুস্থতার কারণে আমি একটা তোমার কাছে বেদানা খাবো। আলী তো গরিব ব্যক্তি, হাতে টাকা নাই, পয়সা নাই। আপনার হযরতে আলী বাজারের মধ্যে গেলেন, মা বাবা একজন ব্যক্তির কাছ থেকে কয়েক টাকা যেন ধার নিয়েছে, ধার নেওয়ার পরে বাজার থেকে একটা সুন্দর দেখে বেদানা সংগ্রহ করে নিয়ে হযরত আলী যেন বাড়ির দিকে ছুটছে, এই মনে করে যে আমার নবী নন্দিনী মা ফাতেমা যে আমার সঙ্গে দম্পতি জীবনে কোনোদিন ভালো খাদ্য খাবার চায় নাই, এটা আজকে তাকে দিলে সে নবীর বেটি খুশি হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা ফকিরকে দেখা হলো। ওই ফকিরটা বলছে, বাবা আলী, আমি গত 3 দিন ধরে অনাহারে আছি বাবা। ও বেটা আলী, আমি অনাহারে থাকার কারণে আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছে, যদি তোমার কাছে কিছু খাদ্য খাবার থাকে দাও। হযরত আলী চিন্তা করলেন, যদি আমি বেদানাটা দিয়ে দিলাম তাহলে ফাতেমাকে দেওয়া আর যাবে না, আর যদি আমি ফাতেমাকে দিই তাহলে আর আমার এই বৃদ্ধ ব্যক্তিটাকে দেওয়া হবে না, দিব কাকে? আলী ঈমান বলছে আলী, না জানি এই বৃদ্ধ ব্যক্তিটা তোমার হাতের ওই বেদানাটা পেলে হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। এ আলী, তোমার স্ত্রী বাড়িতে আছে, খাতুনে জান্নাত, তাকে বুঝিয়ে দিলে বুঝে যাবে। কিন্তু এ ব্যক্তি যদি তোমার কাছে খাদ্য খাবার চেয়ে মারা যায় রে আলী, তাহলে হাসরের দিনে তোমাকে কৈফিয়ত দিতে হবে। আলী কি করলেন? বেদানাটা আর বাড়ি নিয়ে গেলেন না। বেদানাটা ওই গরিব ব্যক্তি, যে ব্যক্তি 3 দিন ধরে অনাহারে ছিল, ছিলে রসটা তার মুখের মধ্যে দিয়ে একটু মনটা খারাপ, স্বামী আমি আমার কাছে কোনোদিন চাইনি, আজকে চেয়েছে তো আজকেও দিতে পারলাম না। আচ্ছা, মা বোনদের দিক চলছে তো, কলম চলছে, সেই মা প্রত্যেকজন দিবেন রে মা, প্রত্যেকজন আপনারা 500 টাকা করে, টাকা বেশি নয়, সবাই 500 টাকা করে টাকা যদি আপনারা দেন, আপনার একটা স্মৃতি থাকবে মসজিদের মধ্যে। আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব ফানা ফিল্লা হয়ে যাবে, ছোট্ট দুটি ঘর ভাসবে পৃথিবীর মধ্যে। আল্লাহ জিবরিলকে বলবে, জিবরিল যা পৃথিবী দেখে এসো ধ্বংস হয়েছে কিনা। জিবরিল এসে দেখবে পাহাড় পর্বত নদী নালা বাড়ি গাড়ি ধন সম্পদ তছনছ হয়ে গেছে, শুধু দুটো কুড়ো কুড়ো ঘর, ছোট্ট ছোট্ট ঘর, তারা পানিতে ভাসছে। জিবরিল গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে দুটো ঘর দেখলাম, আল্লাহ গো তারা কেন ধ্বংস হয় নাই, কেন তারা বুঝে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবে, জিবরিল ওই ঘরগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন ধ্বংস হলো না। জিবরিল আসার পর জিজ্ঞাসা করবে, ও ঘররা বড় বড়, তোমরা কেন ধ্বংস করনি? তোমরা কে বা তোমাদের নাম কি? একটা বলবে আমি হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ। জিবরিল বলে, তোমরা কেন ডুবো না, কেন তোমরা ধ্বংস হবে না? ওই সময় আপনার খোদার ঘর মসজিদ বলবে, জিবরিল যারা মসজিদ নির্মাণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, যারা মসজিদকে কমপ্লিট করার জন্য 500,000 টাকা দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বিশ্বাস হয় না? খেলনা মনে হয়? সবাই লিখাবেন। তবে এবার হযরত আলী বেমুখ হয়ে বাড়িতে যাচ্ছেন, কিন্তু হযরত আলী
যেমনি দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। দেওয়ার পরে খাতুনে জান্নাত আলীকে জড়িয়ে ধরেছে। খাতুনে জান্নাতে আপনার যেমনি জড়িয়ে ধরাও, আলী যেন বিমুখ হয়ে চুপচাপ নিথরক হয়ে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করে, ও আমার সরতাজ, ও আমার মাথার তাজ, আপনি আজকে কেন আমার সঙ্গে কথা বলেন না? আলী বলে, বিবি রে, আমি তোমার জন্য একটা বেদনা নিয়ে আসতেছিলাম সংগ্রহ করে, কিন্তু বিবি এই বেদনাটা আমি রাস্তার মধ্যে সাদকা করে দান খয়রাত করে দিয়েছি। এর জন্য খালি হাতের আসার জন্য আমি তোমার কাছে লজ্জা পাচ্ছি। কিন্তু কি করলো দান? একটা বেদনা নাকি? কিন্তু ছিল কি অসুস্থ হযরতে খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা অসুস্থ ছিল। যেমনি এই কথাটা শোনা আমার নবী নন্দিনী মা ফাতেমা বলতেছে, ও আমার স্বামী, নিশ্চয় তুমি একটা ভালো কাজ, মহৎ কাজ করেছো, এর জন্য আমি অসুস্থ ছিলাম। নিশ্চয় ভালো কাজ করেছেন। আমার মন বলছে এর জন্য আল্লাহ আমার সমস্ত অসুখ ব্যাধি বেরাম আল্লাহ দূর করে দিয়েছে। একটা বেদনার জন্য অসুখ বেসুখ ভালো হয়ে গেল। এবার অসুখ বেসুখ ভালো হয়ে গেল। এবার হযরতে আলী, যে একটা বেদনা দান করলো, আল্লাহ তাকে 10টি দেওয়ার অঙ্গীকার করেছে। হযরতে নবীর দরবারে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিচ্ছে। জিবরিল জান্নাত থেকে ভালো ভালো 10টি বেদনা গন্তি করে না, ভালো গাছ থেকে জান্নাতি প্লেট, জান্নাতি রেশমি রুমাল দিয়ে ঢাকিয়ে আমার নবীর দরবারে দাও। নবীর দরবারে আসলো নবী আমার সুলাইমান ফারসি নামে একজন সাহাবীকে বললেন, এ সুলাইমান ফারসি, চলো বেদনাটা নিয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হযরত আল্লামা মাওলানা তাজিবুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা তাজিবুল ইসলাম কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা তাজিবুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসেন। হযরতে সুলাইমান ফারসি, সুলাইমান ফারসি, সুলাইমান ফারসিকে দিয়ে নবী আমার পাঠালেন, যাই সুলাইমান ফারসি, তুমি গিয়ে এই 10টি বেদনা তুমি আমার আলীর দরবারে হাজির করো। এবার নবীর আদেশ পেতে সুলাইমান ফারসি জান্নাতি রেশমি রুমাল দিয়ে ঢাকা 10টি বেদনা নিয়ে, বাবা আপনার কি বলছে, ওই হযরতে আলী মুশকিল কুশার বাড়িতে আপনার নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। রাস্তায় যেতে যেতে সুলাইমান ফারসি আপনার আলীর ঈমানটা, আলীর জজবাতটা পরীক্ষা করার জন্য আপনার 10টি বেদনার মধ্যে একটি বেদনা বের করে নিজের পকেটে রেখে দিয়েছে। একটা যদি পকেটে রাখে, মাত্র 2 মিনিট সময় নিব। পকেটে যদি একটা রাখে 10টার মধ্যে কটা থাকবে? 9টা থাকবে। অঙ্ক বইয়ে লেখা আছে না, 1 এর বইয়ে লেখা আছে না, 10টা পাখি বসেছিল ডালে, একটা উড়ে গেল, কটা থাকে? তো এরকম হলো 9টা। আল্লাহ কোরআনে বলছে, মানজাবিল হাসানাতে ফালাহু আশারাম সালেহা, যে একটা ভালো কাজ করে 1 টাকা খায়রাত করে 1 টাকা দান করে আল্লাহ বলছে আমি তাকে 10টি দিই। এখন যদি কেউ নোটা নিয়ে যায়, বলুন তো নিবে? নিবে না। আলী বলছে, না আমি নেব না, আমি কোরআনে পড়েছি, জেনেছি। সুলাইমান ফারসি নিজের পকেট থেকে একটা বেদনা আর পূরণ করে দিয়ে বললেন, সুলাইমান, এ আলী আল্লাহর তরফ থেকে জান্নাতি